গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সবাইকে জানিয়ে আমার চ্যানেলে স্বাগত। যাই হোক, প্রতিদিনের মতন আজও শুরু হলো সকালের বাসি কাজ। তখন ঘড়িতে বাজে 5:30। উঠে সমস্ত কাজ সারতে শুরু করলাম। প্রতিদিন ওই একই না, বাসি কাজতে শুরু হয় আমার ব্লগ। কী করবো বন্ধুরা, আমার ব্লগটাই শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত আমি কি করি না তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভাল লাগে। তোমরাও তো আমার বন্ধু, তোমাদের আর কারোর সাথে তো কথা বলার সুযোগ পাই না। তোমরা আমার বন্ধু, তাই তোমাদের সাথেই কথা বলার আমার সুযোগ পাই। ওই জন্যই তোমাদেরকেই বলি। যাই হোক, তারপর ফ্রেশ হয়ে চা খেতে বসলাম। এই যে আমাদের আনন্দের সময়, হ্যাঁ, এই সময়টায় আমাদের খুব আনন্দ হয়, মজা হয়, গল্প হয়। এই থেকে শুরু করি সকালটা। সকালে এই আনন্দর মজার মধ্যে দিয়েই আমাদের সারাদিন চলে। যাই হোক, প্রত্যেকটার তো ঘরের মধ্যে অভাব থাকে। অভাবের মধ্যে তো এমনি আনন্দ, খুশি, আনন্দর মধ্যে দিয়ে থাকতে হয়। তারপরেই এই যে অবিরাম অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি পড়ে যাচ্ছে বলে কি আর আমরা কি করব? আমাদের কি আর ঘরে বসে থাকা চলে? না, চলে না। এই জন্যই আমাদের কাজ আমাদেরই করতে হবে। তার আগে কিন্তু আমার পড়ানো ছিল। পড়ি উঠে আমি একেবারে বাইরে চলে এসেছি কলতলায়। কেন কি সমস্ত বাইরে কলতলার কাজটা মেটানোর জন্য আমি অপেক্ষা করছিলাম। যদি পড়ি উঠে তারপরে একেবারে কলতলায় যাব, গিয়ে সমস্ত কলতলার কাজটা মিটে নিয়ে আমি ঘরে ঢুকবো। নাহলে সদ্যবার ওই ঝলে ভেজা জামা কাপড় পাল্টানো খুবই যেন অস্বস্তিকর। ওই জন্য কয়েকটা চায়ের বাসন ছিল, মেজে নিয়েই চলে গেলাম কতগুলি কাপড় কাচতে। কাপড় কাচা মানে কি, ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে, প্রতিদিন কিছু না কিছু করতেই থাকে। হ্যাঁ, ওর কটা জামা ছিল, বাবাইয়ের কটা জামা প্যান্ট ছিল, সব কটাই ভিজিয়ে রেখেছিলাম আমি চা খেয়ে উঠে। তারপরেই সমস্তগুলো ঝটপট করে কেচে নিলাম। কাচতে তো ইচ্ছা করে অনেক কিছুই, প্রতিদিনই তো অনেক কাঁচা বেরোবে, কিন্তু এই বর্ষার সময় কোথায় শোকাবো, কোথায় মিলবো, খুবই অসহ্য হয়ে পড়ে। ওই জন্যে কী করেছি, যেহেতু আমাদের নতুন ঘরে কাঠ খোলা হয়ে গেছে, ওই জন্যেই কী করেছি, ওইখানেই মিলে দিই। কী করবে, যতটুকু পারি ততটুকুই ওখানেই দেওয়া যায়। আর জলটা ঝরে গেলে তারপরেই কী করি, পরে ফ্যানের তলায় দিয়ে দিলে যাই হোক একটু শুকিয়ে যায়। আর এই বর্ষার সময় জামা কাপড়ে না প্রচুর গন্ধ বেরোয়, তার জন্যেও খুব অস্বস্তি লাগে। যাই হোক, তারপরে এই যে বললাম, জামা কাপড়গুলো সব একটা একটা করে মিলে নিলাম। বেশিরভাগ আমাদের খুবই কম থাকে, আমাদের দুজনে। বেশিরভাগ আমার ছেলের বেশি থাকে, কাঁথা থাকে, জামা কাপড় থাকে, একটার পর একটা জামা ভেজায়। ওই জন্যে কী হয়, সব একসাথে রেখে দিই, পরের দিন কেচে দিই। আর ও জামা কাপড় তো প্রতিদিনই কাচতে হবে না, আমাদের না কাচলেও চলবে, ধুয়ে নিলেই হয়ে যায়। কিন্তু